কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরে যখন নিয়ে যাওয়া হবে, মুনকার নেকির প্রশ্ন করবে যে তুমি আজ কবরে কেন গেলে? তখন জিজ্ঞেস করবে মান রব্বুকা। সর্বপ্রথম তোমার সওয়াল হবে মান রব্বুকা, তোমার রব কে? তখন বলবে আমার রব্বুনা আল্লাহ, আমার রব হলো আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি? কি বলবে? মান দীনুকা, তোমার দিন কি? আমার দিন হলো ইসলাম। তোমার ধর্ম হলো কুরআন, আমার ধর্ম হলো ইসলাম। মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার নবীকে? তখন আমি আমার নবীর বিশ্ব নবী, যদি আমি আল্লাহর ওলি হই, আমি গওস কুতুব হই, আমি যদি আল্লাহর ওলি কিংবা গওস কুতুব ফকির দরবেশ আফজাল হই, তখন সঙ্গে সঙ্গে আমার মুখ থেকে বাইরে হয়ে যাবে আমার রব্বুল আল্লাহ, আমার রব হলো আল্লাহ। তোমার দিন কি? আমার দিন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আমার তোমার নবী কে? আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন সঙ্গে সঙ্গে তুমি যদি আল্লাহর ওলি হও, তখন তোমাকে ছেড়ে দিবে। তুমি যদি বলতে পারো, তোমাকে ছেড়ে দিবে। আর যদি না বলতে পারো, যদি তুমি শুধু শুধু করো যে আমি কোরআন শিখিনি, আমি দুনিয়াতে কোরআন শিখি নাই, আমি দুনিয়াতে পড়াশুনো করি নাই, আমি দুনিয়াতে পড়াশুনো করি নাই, আমি স্কুল পাঠশাল যাই নাই, আমি স্কুল পাঠশাল যাই নাই, আমি অত উচ্চতর পর্যায়ে শিক্ষায় শিক্ষিত হই নাই। বলবে তাহলে তুমি কি কোরআনের মাহফিলে যাও নাই? যদি সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হয় তুমি কি কোরআনের মাহফিলে যাও নাই, তখন তারা বলবে যে ফারিস্তাদেরকে বলবে, ফারিস্তারা ওদের খাতাকে খুলে দাও। তখন খাতাকে যখন খুলে দেওয়া হবে, তখন খাতায় দেখতে থাকবেন, সবাই দেখবেন যে খাতার ভিতরে সব ঠিক আছে, খাতার ভিতরে সমস্ত কিছু সব ঠিক আছে। সব খাতার ভিতরে যেগুলো লেখা আছে, অমুক দিনে চিটিংবাজি করেছিল, অমুক দিনে চুরি করেছিল, অমুক দিনে বাটপারি করেছিল, অমুক দিনে সারাদিনে 100 মিথ্যা কথা বলেছিল, অমুক দিনে 40টা গালিগালাজ করেছিল, একটা বিধর্মীকে মেরেছিল, কিংবা ছোট ভাইয়ের হক মেরেছিল, ছোট ভাইয়ের হক মেরেছিল, কিংবা ছোট ভাই বড় ভাইয়ের হক মেরেছিল। তখন সঙ্গে সঙ্গে কিয়ামতের দিনে সবাই সবাইকে দেখতে পাবেন। তখন মৃত্যুর সময় ও সবাই সবাইকে দেখতে পাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে নিয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত আউলিয়া গাউস কুতুব ফকির দরবেশ সবাই যারা চলে গিয়েছিল, সবার খাতা থাকবেন। সেই খাতায় থেকে তারা খুলে খুলে দেখবেন আর বলবে তোমাদের এই এতদিনের গুনাহগুলো ছিল, এতদিনের এই খারাপ কাজ করেছিলে তোমরা, এতদিনের গুনাহ করেছিলে, এতদিনের পরনিন্দা করেছিলে, এতদিনের পরচর্চা করেছিলে। তখন সঙ্গে সঙ্গে আমার মতো আমি তারিকুল হাসান সঙ্গে সঙ্গে বলুন না আল্লাহ মিথ্যে কথা বলছে, পুরোটা মিথ্যে কথা, এ পুরো মিথ্যে কথা, ফাজিল, মিথ্যেবাদ, বাটপার, সিটিংবাজ, একবার আপনার সামনে আমাকে ফাঁসাচ্ছেন। তখন যখন বলবেন যে পুরো ফাজিল, মিথ্যেবাদ, বাটপার, সিটিংবাজ, একদম পুরো আমাকে ফাঁসাচ্ছে, আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও মাওলা। তখন বলবে আল্লাহ, তখন আরো রাগান্বিত হয়ে গিয়ে আরো রাগান্বিত হয়ে যাবে। আর গিয়া তখন শুধু রাগান্বিত হবেন না, কোরআন শরীফে এসেছে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার হয়ে যাবে। আর এত রাগান্বিত হয়ে যাবে, এত রাগান্বিত হয়ে যাবে, তার রাগান্বিত হয়ে যাবার কারণে পুরো তামাম পৃথিবীতে সমস্ত কিছু ঝড়বড় ঝড়মড় করবে। এত রাগান্বিত হয়ে যাবে, সবাই ছুটতে থাকবেন, সবাই ছুটে ছুটে যে যার কাছে যেতে থাকবে আর চিৎকার করবে একটা নেকি দাও, আমাকে একটা নেকি দাও, আমাকে একটা নেকি দাও, আমাকে একটা নেকি দাও। আমি ছুটে আমার মায়ের কাছে যাব, মা 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 তুমি আমার একটা নেকি দাও, দুনিয়াতে কত কষ্ট করেছিলে, তুমি আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছিলে, তুমি
আমি তোমার গর্ভে এসেছিলাম, আমি তোমার গর্ভে আসার কারণে কত কষ্ট দিয়েছি, আমি তোমাকে খেদমত করেছি, কিংবা খেদমত নাই করতে পারি মা, তোমাকে আমি কত বিনয়ের কথা বলেছি, নম্রতা ভাষা বলেছি। তখন মা বলবে বাবা আমার দুনিয়াতে কোনো ছেলে ছিল না। তখন আব্বাও ছুটে যাবে, আব্বা গিয়ে ছুটে ছুটে তার বিবির কাছে যাবে, গিয়ে বিবিকে বলবে বিবি আমি তো অনেকক্ষণ তোমাকে খুঁজছি। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে গোটা তমাম পৃথিবী লালে লাল হয়ে যাবে। আর লালে লাল শুধু হবে না, তখন শুধু শুধু কোরআন শরীফ বলছে ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, তখন জমিনকে এরকম ভাবে নাড়া দেওয়া হবে, জমিনকে ঝাঁকড়ানো হবে। আর ঝাঁকড়ানোর কারণে মানুষগুলো বলবে আজ আমাদের জমিনের কি হলো, আজ জমিনের এমন হচ্ছে কেন? তখন আসমানটাই যে মাথার উপরে যে আসমানটা আছে, এই আসমানের তারকারাজিগুলো খসে খসে মাথার উপরে পড়তে থাকবে আর বলবে ইজাস সামাউ ফাতারাত, আসমানের তারকারাজি খসে খসে জমিনে পড়তে থাকবে, মানুষের মাথায় পড়তে থাকবে। সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে, মানুষের মাথার কাছে যখন চলে আসবে, মানুষের মাথার কাছে যখন চলে আসবে, সূর্যের এত গরম দেখে মাথার সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো গলে 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 নাকের সিদ্ধ দিয়ে পড়তে থাকবে, গালের সিদ্ধ দিয়ে পড়তে থাকবে। ফারিস্তাদের কবরের যখন না হিসাব দিতে পারবে রে যুবক, কবরের যখন না হিসাব দিতে পারবে, তখন হাত্তা তাখতালিফাল আদলা বলছে দুই পাঁজরের দুই হাড্ডিগুলো, এক পাঁজরের হাড্ডিগুলো আরেক পাঁজরের ভিতরে যখন ভেঙে এক পা থেকে আরেক পারে হয়ে যায়, অমন ভাবে এক পাঁজরের হাড্ডিগুলো অপর পাঁজরে ভেঙে ঢুকে যাবে, এক পাঁজরের হাড্ডিগুলো অপর পাঁজরে ভেঙে ঢুকে যাবে। আর চিৎকার করতে করতে তখন বলবে আল্লাহ আল্লাহ, এক সেকেন্ড আমাকে সময় দাও। প্রথমে বলতে থাকবে মাওলা 1 ঘন্টা আমাকে সময় দাও, 1 ঘন্টা না আধা ঘন্টা দাও। আধা ঘন্টা যখন বলবে না, আল্লাহ আরো রাগান্বিত হয়ে যাবে, কহার হয়ে যাবে, আজিম হয়ে যাবে। আজিম হয়ে গিয়ে তখন চিৎকার করতে থাকবে, এত ভয়ঙ্কর হবে হবার পরবর্তীতে তখন চিৎকার করবে যখন, তখন তিনি বলবে 5 মিনিট সময় দাও, আধা ঘন্টা সময় দাও, 1 সেকেন্ড সময় দাও, আমরা এই আযাব সইতে পারছি না মাওলা। মাওলা তখন এলান করে দিবে কেউ যদি একটা নেকি নিয়ে কারো কাছ থেকে আসতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত দিয়ে দেওয়া হবে। এরা এবার ছুটতে থাকবেন, ছুটে 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 সবাই সবার কাছে দৌড়াতে থাকবে, দৌড়ে 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 সবার কাছে সবাই চলে যাবে। যেতে 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 কেউ কারো নেকি দেবে না, সবাই নবী, কেউ নবীদের কাছে যাবে, কেউ সাহাবাদের কাছে যাবে, কেউ ওলি আল্লাহদের কাছে যাবে, কেউ গৌস কুতুবদের কাছে যাবে, কেউ গ্রামের ইমামের কাছে যাবে, কেউ খতিবের কাছে যাবে, কেউ মহল্লার মাতওয়ালির কাছে যাবে, কেউ কাশিয়ারির কাছে যাবে। সবাই সবার কাছে ছুটতে 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 পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো যখন হয়ে যাবে মানুষ তখন হাহাকার হয়ে যাবে। আর মানুষ শুধু বলতে থাকবে মাওলা মাওলা মাওলা, 1 সেকেন্ড বন্ধ করো মাওলা, কি আযাব আমরা সইতে পারছি না মাওলা। চোখের পানি ফেলতে থাকবে, বলবে মাওলা, তখন বলবে আর জাহান্নামটা তখন চিৎকার দিয়ে চিৎকার ভয়ঙ্কর আওয়াজ দিয়ে সামনে এগিয়ে আসতে থাকবে আর শুধু বলবে জাহান্নামীদেরকে আমার ভিতরে দাও, আমার ভিতরে জাহান্নামের আগুনটা দাও। যখন জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে, ওই আগুন, এই আগুন যদি এই দুনিয়ার আগুন একটুখানি হাতে লাগে সারাদিন হাত জ্বালা করে, আর ওই জাহান্নামের 70 গুণ আগুন যখন আমার হাতে পড়বে কিংবা গায়ে পড়বে, ওই হাদিসের মধ্যে আছে যদি কোনো মানুষের যদি
কেউ যদি একটুখানি একটা লেলিহান শিকার হালকা যদি পড়ে, বলছে দুনিয়ায় যদি পড়ে, দুনিয়ার পুরো এই তামাম জমিনের মধ্যে যদি একটা জাহান্নামের একটা লেলিহান শিখা যদি ফেলা হয়, বলছে সারা জীবন কেন, যদি সেই সেখানে তামাম সারা জীবন ওই জমিনে ওইখানে কেন, পুরো পৃথিবীতে, সারা পৃথিবীতে জমিনে কোনো সময় ঘাস জন্মাবে না, ঘাস জন্মাবে না। বলছে কবরের আযাবের কথা বলো, কবরের আযাবের যে সাপ দেওয়া হবে, সর্বপ্রথম ছোট আযাব হলো সাপ। সেই সাপটা যখন ছেড়ে দেওয়া হবে, সাপটা তখন কে দংশন করবে? বলছে দুনিয়ার কোনো মানুষের যদি দংশন করত, কিংবা দুনিয়ায় যদি কোনো মানুষের কোনো জমিনের উপরে যদি দংশন এরকম ভাবে করতো, বলছে খোদার কসম, হাদিসের মুসান্নিফরা বলে দুনিয়ার কোনো পৃথিবীতে কোনো গাছ বিচ্ছু বৃক্ষ তরুণতা সারা জীবন জন্মাতো না। এমন ভয়ঙ্কর আযাব হবে, এমন কষ্টদায়ক জিনিস হবে, মানুষ তখন চিৎকার করবে আর ছুটতে ছুটতে সবাই নবীদের কাছে যাবে। নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, রব আমাকে তুমি বাঁচাও, রব আমাকে বাঁচাও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত রাগান্বিত নবী, সেই নবীর কাছে যখন আমরা যাব তখন আমাদেরকে বলবে নাফসি নাফসি, নবী মুসা বলবে নাফসি, নবী ঈসা বলবে নাফসি, জাকারিয়া বলবে নাফসি, ইদ্রিস নবী বলবে নাফসি, ঈসা নবী বলবে নাফসি, প্রত্যেকটা নবী 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 নবীরা বলবে নাফসি 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 নাফসি। যাকে বলবে নাফসি সবাই এক কথা নাফসি। আর আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, তখন ওই কিয়ামতের ময়দানে যখন হাজার হাজার লাশ থাকবে, হাজার হাজার মানুষ থাকবে, সবাই চিৎকার দিয়ে ছুটতে থাকবে, তখন আপনি কোথায় থাকবেন? কোথায় থাকবেন আপনি? কোথায় থাকবেন হুজুর? কোথায় থাকবেন আপনি? তখন বলছে আমি থাকবো, আমি থাকবো যেখানে জাহান্নামীরা জাহান্নামের দরজার সামনে যাব, আবার ছুটে মিজানের পাল্লার কাছে আসবো, আবার ফুলসিরাতের কোলের কাছে আসবো, 22,000 বছর রাস্তার কাছে যাব, চুলের চাইতেও সরু, হীরের চাইতেও ধার। যদি কোনো জাহান্নামী একবার পা দেয়, বলছে পুরো পা এপার থেকে ছিঁড়ে ওপারে চলে যাবে, বলছে পায়ের এই ধার থেকে ছিঁড়বে, পুরো মাথা থেকে দুভাগ হয়ে জমি জাহান্নামে নিচে জাহান্নাম থাকবে, জাহান্নামে গিয়ে পড়বে। আর জাহান্নামী তখন জাহান্নাম শুধু চিৎকার করবে আর বলবে জাহান্নামীদেরকে দাও, আমার ভিতরে দাও। আর জাহান্নামের একটা করে 70,000 শিকল লাগানো থাকবে, আর একটা করে শিকলতে 70,000 ফারিস্তা ধরে থাকবেন। আর যখন জাহান্নামের 70,000 ফারিস্তা শিকলটা ধরে থাকবেন, 70,000 ফারিস্তা শিকল ধরে টানতে থাকবে, কিন্তু জাহান্নাম ছুটে দৌড়ে জাহান্নামীদেরকে গিলতে যাবে। যেমন সময় আমার আল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিন বলছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে প্রার্থনা করে হাত তুলার কাঁদবার সিজদায় পড়ে বলবেন নবী নবী কাঁদবার বলবে মাওলা ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের উপায় কি হবে, আমার উম্মতদের আমল কি হবে। তখন নবী যখন কাঁদবে বলবে দোস্ত মাথা উঠাও, তুমি এই কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে তুমি এত কাঁদতেছো, আমার সহ্য হচ্ছে না বলে কাঁদতে থাকবে। যখন তখন কাঁদতে 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 নবীকে ফারিস্তারা বলবে মাথা উঠাও, তখন আমার আল্লাহ নিজে বলবেন নবী মাথা উঠাও। নবী তখন মাথা উঠে বলবে আমার জাহান্নামী উম্মতদের কি উপায় কি হবে। তখন জাহান্নামকে তবুও আটকানো যাবে না, তখন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হুকুম করবে ওই গুনাহগার গুনাহগার যারা ছিল আর দুনিয়াতে চোখের পানি ফেলে প্রার্থনা করেছিল রব্বানা যালামনা, ওই যে চোখের পানি, এই যে আমাদের এই চোখের পানি, এই নয়নের পানি যে টোপা টোপা কেটে কেটে পড়ে প্রার্থনা করতে গেলে আল্লাহর কাছে চাইতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে কাঁদতে কাঁদতে বিমর হয়ে যাবে। তখন আমার আল্লাহ বলবেন নবী
তুমি কেঁদো না নবী, তুমি কেঁদো না। তখন মাথাটা নিচে থাকবে, তখন মাথাটা যখন নিচে থাকবে আমার আল্লাহ স্বয়ং বলবেন নবী মাথা তোলো। তখন নবী মাথা তুলবে, আর সঙ্গে সঙ্গে বলবে আমার জাহান্নামী উম্মতদের উপায় কি হবে। তখন তবুও জাহান্নামকে আটকানো যাবে না, জাহান্নাম তবুও চিৎকার করে সামনে এগিয়ে যাবে, আর সামনে এগিয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী জাহান্নামের জন্য কাঁদবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে হুকুম করে বলবে ফেরেশতারা ওই জাহান্নামকে আগানোর জন্য, ওই জাহান্নামকে আটকানোর জন্য আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে হুকুম করলো। ফেরেশতাদেরকে বললো যে ফেরেশতারা তোমরা ওই যে গুনাহগারের চোখের পানি, সে দুনিয়াতে থাকতে থাকতে যে চোখের পানি ফেলেছিল ওই পানিটা নিয়ে তোমরা জাহান্নামের উপরে ছিটিয়ে দাও। ওই পানিটা যৎক্ষণাৎ ছিটকে দেবে, তৎক্ষণাৎ জাহান্নাম বিদ্যুৎ গতিতে পিছনের দিকে দৌড়াতে থাকবে। আর সবাই তখন হাসরের কোটি কোটি মানুষ তখন জিজ্ঞেস করবে, কোটি কোটি মানুষ তখন জিজ্ঞেস করবে আর বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আজ দুনিয়াতে এই জাহান্নামে এমন কি হলো, জাহান্নাম আমাদেরকে গিলতে আসছিল কিন্তু পিছনে দৌড়ে চলে গেল, এমন কি উপায় ইয়া রাসূলুল্লাহ। নবীকে প্রশ্ন করতে থাকবে, নবীকে সবাই তখন প্রশ্ন করতে থাকবে, বলবেন নবী তখন বলবে এরে গুনাহগার উম্মত, তোমরা তো আমার গুনাহগার উম্মত, কিন্তু তোমরা যে দুনিয়াতে প্রার্থনা করে এসেছিলে, তোমরা যে দুনিয়াতে কেঁদেছিলে, তোমরা যে দুনিয়াতে কাঁদার কারণে সেই চোখের পানিটা এই জাহান্নামে ছিটকিয়ে দিয়েছে, আর জাহান্নাম বিদ্যুৎ গতিতে পিছনের দিকে চলে গিয়েছে। এই জন্য করে বাহ্যিক দুনিয়াতে বেশি বেশি করে কাঁদেন, তাহাজ্জুদে কাঁদেন, চাষতে কাঁদেন, আবাবিলে কাঁদেন। হে আল্লাহ আমাদেরকে কাঁদবার তৌফিক দান করেন। হে আল্লাহ যারা কাঁদছে না, যাদেরকে কান্না পাচ্ছে না, তাদের কান্নাওয়ালা চোখ দান করেন। হে আল্লাহ হাজার হাজার যুবক রয়েছে, এই যুবকরা অন্যান্য জায়গায়ও যুবকরা রয়েছে, তাদের পায়ে হাত দিয়ে যাদের কান্নাওয়ালা চোখ, তাদের পায়ে হাত দিয়ে কাঁদেন যে মাওলা মাওলা মাওলা। যাদের যারা কাঁদছে তাদের পায়ে হাত দিয়ে দোয়া নেন যে কাল থেকে আমরাও কাঁদবো, মসজিদে গিয়ে কাঁদবো। কেন ওই হাসরের ময়দান এমন হবে কেউ কারো তখন চিনবে না। ওই আযাব যদি আমাকে হয়, ওই কবরের আযাব যদি আমাকে হয়, ওই যদি দুনিয়ার আযাবটা আমরা তো সইতেই পারছি না, যদি আখিরাতের আযাব যদি হয়, যদি জাহান্নামের আযাব হয়, তখন আমরা কি করে সইব এমন আযাব। এই আযাবের জন্য মাওলানা কেঁদেছিলেন, সাহাবারা কেঁদেছিলেন, হাজার হাজার সাহাবারাও কেঁদেছিলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেঁদেছিলেন। কবরের আযাবের জন্য হাজার হাজার সাহাবারা কেঁদেছেন, ওলি আল্লাহরা কেঁদেছেন। এই জন্য করে যুবক ভালো করে বলি, তোমরা পায়ে হাত দিয়ে পাটা আগে বাড়িয়ে দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ওই যে কবর, ওই যে আসমান, এই যে জমিন, এই জমিন, এই কবর, এই দুনিয়া, এই দুনিয়ার এত বিল্ডিং, এত বিল্ডিং, এত বালাখানা, এত 10 তলা 5 তলা গাড়ি বাড়ি, এই এলাকা, এই পোশাক, কেউ কারো হবে না। একদিন সবাই চলে যাব, একদিন সবাই চলে যাব, সেই দিন কেউ কারো দুনিয়াতে চিনতে পারবো না। তখন কিয়ামতের দিনে সবাই সবার কাছে ছুটতে থাকবে, কেউ কারো চিনতে পারবে না রে যুবক। ওই জন্য করে পায়ে হাত দিয়ে বলি আজকে থেকে তওবা করে নাও, আজকে থেকে তওবা করে নাও। যা গুনাহ করেছি, আগামীতে গুনাহ করেছি, আর গুনাহ করব না ওয়াদা দিলাম, আর এই পর্যন্ত ওয়াদা দিলাম, গুনাহ করব না। পিছনে গুনাহ করেছি তওবা করলাম, আর বর্তমানে গুনাহ করব না, আর পিছনে যে সব কাজা নামাজ আদায় করে দিব এও তওবা করলাম, নিয়ত করলাম। মাওলা হায় আল্লাহ, হায় মাওলা, আজ পৃথিবীতে যত মুসলমানরা উত্তক্ত হচ্ছে এরা হলো কোরআন থেকে দূরে সরে আছে, কথা ঠিক কিনা?
এরা হাদিস থেকে দূরে সরে আছে, এরা ফিকহ থেকে দূরে সরে আছে, এরা বিপ্লব থেকে দূরে সরে আছে। আজ যদি ভালো করে বুঝেন, কোরআনটাকে ভালো করে বুঝবেন আপনারা। আজ যদি বলেন যে মুসলমানরা মার খাচ্ছে, তাম পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, হুজুর এ তো কবরের আযাবের জন্য মার খাচ্ছে না, জান্নাতের জন্য মার খাচ্ছে না, জাহান্নামের জন্য মার খাচ্ছে না, তাহলে কিসের জন্য মার খাচ্ছে? আমি সঙ্গে সঙ্গে বলবো যুবক, এরা মার খাচ্ছে এক নাম্বার কারণ হলো এই, এরা কোরআন থেকে দূরে সরে আছে, হাদিস থেকে দূরে সরে আছে, নবীর সুন্নাত থেকে দূরে সরে আছে। যদি বলেন কেন, বুঝাই বলেন। আজ যারা স্বাধীনতার পক্ষে আন্দোলন করেছেন, কিংবা ঝাই করেছেন, কিংবা আই লাভ নিয়ে আন্দোলন করেছেন, তাদের পরনে ছিল না নবীর সুন্নাতের একটা বলতে লেভাস। যুবক, তুমি প্রতিবাদ করো, তোমার থাকতে হবে জুব্বা, তোমার থাকতে হবে টুপি, থাকতে হবে নবীর সুন্নাতি লেবাস। ওই জন্য করে যদি তুমি কোরআন থেকে আজ দূরে সরে থাকো, তাহলে তুমি আজ যদি নারায়ে তাকবীরের হাজারো স্লোগান তোলো, আজ পর্যন্ত যদি তাম পৃথিবীতে কেন সমস্ত জায়গায় তোলো, আর সমস্ত জায়গার মুসলমান যদি একসাথে তোলে কিন্তু নামাজ যদি না পড়ে, তাহলে খোদার কসম জীবনে ও কামিয়াবি হবে বলে আমার মনে হয় না, আমার মনে হয় না। কে কেমন করে জানি না। যারা কোরআন থেকে দূরে সরে আছেন, যারা হাদিস থেকে দূরে সরে আছে, যারা কোরআন হাদিস থেকে দূরে সরে আছে, আল্লাহ বলেছে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, কোরআন পড়বে তার দিলের সাথে। তারপরে বলছে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, তোমাদের জন্য রোগের শিফা হলো কোরআন শরীফ। তোমাদের যখন রোগ হবে, তোমরা যদি বিপদে পড়ো, তোমরা যদি বালা মুসিবতে পড়ো, সঙ্গে সঙ্গে কোরআন শরীফ এসে খুলে পড়বে। আজ আমাদের হাজার হাজার বিপদ হয়, আজ আমাদের হাজার হাজার বালা মুসিবত যায়, কত বড় বড় হসপিটাল, হাজার হাজার মানুষ কোনদিন একদিন কোরআন খুলে দেখে। এই যুবক, রোগ শেফা হবে। আজ যদি কোরআন তার তিলের সাথেও পড়তে জানে না, কোরআন পড়তেছে তার তিলের সাথে পড়তে জানে না, নামাজ পড়ছে তার তিলের সাথে পড়তে জানে না, রোজা রাখছে রোজার নিয়ত জানে না, রোজা কেমন ভাবে করছে সেটাও নিয়ত জানে না, নামাজ যারা পড়ছে ডান পা ধুয়েছে বাম পা ধোয় না, তাহলে ভালো করে বুঝবেন, ডান পা ধুয়েছে বাম পা ধোয় নাই, তাহলে উঁচু হবে। একবার গালে কুল্লি দিয়েছে, নাকে পানি দেয় নাই, একটা পা ধুয়েছে আর একটা পা ধোয় নাই, মুখমণ্ডল ধৌত করে নাই, যে কটা করা ফরজ সে কটা তো করতেই হবে, এটা অলরেডি। তাহলে আমরা যদি না জানি, আমরা যদি না জানি আর না শিখি, তাহলে যদি দোয়া করি রব্বানা জালামনা, রব চলে গেলাম বাঁচবো না, আমার আল্লাহ বলবে পরবে পেটাই দে, আর কেউ বাঁচাতে পারবে না। ওই জন্য করে বলি যুবক, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে নামাজ তোমার আগে পড়তে হবে, রোজা তোমার রাখতে হবে, হজ তোমার করতে হবে, যাকাত তোমার দিতে হবে, ফিতরা তোমার আদায় করতে হবে। যত যাই করো না কেন, সর্বপ্রথম তোমার নামাজ পড়তে হবে। সর্বপ্রথম কোরআনে 82 জায়গায়, কোরআনে 82 জায়গায় বলেছে নামাজের কথা। তুমি নামাজ তোমার পড়তে হবে। তুমি যাই করো না কেন, তুমি চাষের খেতে রয়েছো, নামাজ তোমার পড়তে হবে। তুমি মাঠে গিয়েছো, নামাজ তোমার পড়তে হবে। তুমি রোজা হালতে রয়েছো, ওখানে তোমার নামাজ পড়তে হবে। তুমি যদি বলো যে আমার শরীর অসুস্থ, শুয়ে পড়তে পারো না, বসে পড়তে পারো না, শুয়ে পড়ো। যদি বলছো দাঁড়িয়ে পড়তে পারি না, বসে পড়ো। যদি বলছো বসে পড়তে পারো না, শুয়ে পড়ো, শুয়ে পড়তে পারো না, ইশারায় পড়ো। তবু আমার আল্লাহ নামাজ ছাড় দেয় না। বলছে কোথায় আছে বলো, কোথায় আছে বলো। বলছে আজকে মুসলমানরা দেখেন, আসসালাতু আসসালাতু, যত নামাজ, যত রোজা, যত হজ যাকাত সব কিসের জন্য? আল্লাহর জন্য দান করছি। সালাত, সালাত মানে কি? নামাজ। আল্লাহর নবী মৃত্যুর সময় সালাত 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 সালাত,
আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বললে আপনাদেরকে বোঝাতে পারবো বলে মনে হয় আমার। আল্লাহর নবী বিশ্ব নবী যখন শয্যায় সজ্জিত, আম্মা জান আয়েশাকে ইশারায় ইঙ্গিতে বলছে, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, ওই দেখেন আমার মিসওয়াকটা আঙ্গুল দিয়ে দেখিয়েছে, আর শুধু মুখ থেকে নাম বাইর হয়েছে নামাজ নামাজ, আসসালাত আসসালাত আসসালাত, কিন্তু আমাদের মুখ থেকে সারাদিন একবার সালাতের কথা আসে নাই, আর শুধু বেশিরভাগ তেলাওয়াত করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তানার পাঠানো রাসূল, তানার বন্দেগী করনে ওয়ালা রাসূল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় পর্যন্ত নামাজ নামাজ বলে চিৎকার করেছিলেন। সাহাবায়ে কেরামরা তারা মৃত্যুর সময় নামাজ 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 বলে চিৎকার করেছেন। সাহাবায়ে কেরাম শুধু নয়, তাবিঈন, তাবায়ে তাবিঈন, সাহাবায়ে সাহাবীন, ওলিয়ায়ে দিন, কুতুবায়ে দিন, বড় বড় ওলি আল্লাহরা পর্যন্ত, আজ পর্যন্ত যত ওলিয়ারা আছে तमाम পৃথিবীতে সবাই নামাজ 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 বলে চিৎকার করে। কিন্তু আমাদের বর্তমানে কিছু ভণ্ড পীর আছে, তারা বলে নামাজ লাগবে না, নামাজ ছাড়া জিন্দেগি চলবে। এগুলো হলো ভণ্ড, এদের থেকে দূরে সরে থাকবে, এদের থেকে দূরে সরে থাকবেন সব সময়। আমার মন বলে খুব দূরে সরে থাকবে। শুধু সাহাবারা নয়, এমনকি আম্মা জান আয়েশা, আম্মা জান ফাতিমা, মা খাদিজা, যত সাহাবারা, যত ওলিয়ারা, সাহাবাদের স্ত্রীরা কিংবা নবীজির স্ত্রীরা যত যে ছিলেন, সবাই শুধু নামাজ 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 বলে পাগল হয়েছিলেন। মা সালাকাকা সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে তখন জাহান্নামে যখন যাবে, তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামীরা তোমরা জাহান্নামে এলে কেন বলো, তোমরা জাহান্নামে এলে কেন বলো। তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে রোজাদার ছিলাম না, আমরা দুনিয়াতে হজ করনেওয়ালা ছিলাম না, আমরা দুনিয়াতে যাকাত দেনেওয়ালা ছিলাম না। কত ইমুল মিসকিন, কি বলবে, কত ইমুল মিসকিন। আমাদের কোটি কোটি টাকা থাকতেও, আমাদের কোটি কোটি টাকা থাকতেও, আমাদের দু তিনটে গাড়ি থাকতেও, দু তিনটে ফ্ল্যাট থাকতেও, আমাদের এসি গাড়ি এসি বাড়ি ছিল, কিন্তু আমার পাশে একজন ক্ষুধার্ত ছিল, আমার পাশে একজন এতিম ছিল, আমার পাশে একজন ভিখারি ছিল, কিন্তু তাদেরকে আমরা দেখভাল করি না।